দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ঔষধ শিল্পের অস্থিরতা নিয়ে। বিক্ষোভে ঔষধ উৎপাদন ব্যাহত, সংকটের শঙ্কা। অস্থিরতার মধ্যে দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে তা জীবন রক্ষাকারী ঔষধ সরবরাহে বিঘ্ন ঘটাবে, ফলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে ছাত্র জনতার শহীদি মার্চ, বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকের রিপোর্টের শিরোনাম করেছে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসন নয়। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দিয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে পিটিআইকে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সবার সামনে বিচার করতে হবে। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন কমিশনারদের পদত্যাগ নিয়ে। সব দায় এড়িয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ। রিপোর্টে বলা হয়েছে সিইসি সহ 5 কমিশনার পদ ছাড়লেন, সংবিধানের দোহাই, ভোট পদ্ধতিকে দোষ। অবশেষে মানলেন সুষ্ঠু ভোটের জন্য দরকার তত্ত্বাবধায়ক সরকার। দলগুলোর দাবি 3 কমিশনারের সব সদস্যকে বিচারের আওতায় আনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার বার্তা নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে ইতিহাসের গতি পরিবর্তন ও নতুন যুগ সূচনা করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চের রিপোর্টের শিরোনাম করা হয়েছে হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে, শহীদি মার্চে জোরালো দাবি। দৈনিক যুগান্তর লালকালিতে তাদের প্রধান শিরোনাম করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ নিয়ে। শহীদি মার্চে লাখো জনতা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা, শহীদ পরিবারকে আর্থিক সহায়তা সহ 5 দফা দাবি। শহীদদের রক্তে রঞ্জিত অভ্যুত্থান বৃথা যেতে পারে না, সার্জিস আলম। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে, পিটিআইকে ডক্টর ইউনূস। রিপোর্টে বলা হয়েছে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে, আওয়ামী লীগ ছাড়া সবাই ইসলামীপন্থী, এমন ভাবনা ছাড়তে হবে, সংখ্যালঘু নির্যাতনকে বড় করে দেখার অজুহাত মাত্র। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়ে। আউয়াল কমিশনের পদত্যাগ, সিইসি বিদায়ী প্রস্তাব। রিপোর্টে বিদায়ী সিইসির কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সংখ্যানুপাত, প্রতিনিধিত্বমূলক নির্বাচন, একাধিক ধাপে জাতীয় নির্বাচন। নির্বাচন কমিশন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার সরকারের বড় চ্যালেঞ্জ। রিপোর্টে বলা হয়েছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আমূল সংস্কার করতে হবে, সংসদ নির্বাচন পরিচালনার মূল আইনে বড় পরিবর্তন আনতে হবে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, পিটিআইকে ডক্টর ইউনূস। শহীদি মার্চের রিপোর্টের শিরোনাম করা হয়েছে শহীদি মার্চে বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ, 5 দফা দাবি ঘোষণা। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে শহীদি মার্চ নিয়ে। স্মরণে সংগ্রামে স্বপ্নে, শহীদি মার্চে ছাত্র জনতার স্রোত। নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে দায় মেনে নিয়েই বিদায়, আউয়াল কমিশন। রিপোর্টে বলা হয়েছে 2.5 বছরে 1,500 নির্বাচন, বড় কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি সংসদ নির্বাচনে, তিনি কি ইন্তেকাল করেছেন, মন্তব্য করে বিতর্কিত। পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে ভারতে চুপ থাকতে হবে শেখ হাসিনাকে। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পত্রিকাটির একটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে গণভবন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের দুর্নীতি নিয়ে। লোটাস ও তার মেয়ের দুবাই বাণিজ্য, প্রায় 25,000 কোটি টাকার পাচারের তথ্য অনুসন্ধানে দুদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচির রিপোর্টের শিরোনাম করা হয়েছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। অর্থ পাচার ইস্যুতে অর্থ উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি একটি শিরোনাম করেছে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স হবে, ডক্টর সালেউদ্দিন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের অনিয়ম দুর্নীতি নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর মগজে কিলবিল করত কুবুদ্ধি। রিপোর্টে বলা হয়েছে করোনাকালে টিকা, টেস্ট কিট, নকল মাস্ক বানিয়ে ও ভুয়া আমদানি দেখিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বিভিন্ন হাসপাতালের কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, ঔষধ ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন সহ সব কাজই ভাগ বসাতেন। দুর্নীতির টাকায় নামে বেনামে গড়ে তুলেছেন 1 ডজনের বেশি ব্যবসা প্রতিষ্ঠান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চের রিপোর্টের শিরোনাম করা হয়েছে রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ চায় ছাত্র জনতা।